হঠাৎ করেই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু হাসি। কিন্তু আমি তো আর একা হাসতে পারি না, আমি চাই আমার সাথে আমার বন্ধুগুলো একটু হাসুক। তো যাই হোক, এই ছেলেটা নিজের পাত বিক্রি করেই বড়লোক হয়ে যায়। মানা যায় ছোটবেলা থেকেই সে এমন দুর্গন্ধযুক্ত আর শব্দওয়ালা পাত দেয় যে তার আশেপাশেও কেউ আসতে পারে না। কিন্তু তার এই দুর্বলতাই একদিন তাকে বানিয়ে দেয় পৃথিবীর অন্যতম জনপ্রিয় মানুষ। তার পাত নিয়ে শুরু হয় একের পর এক গবেষণা, এমনকি তার পাত বিক্রি হতে থাকে কোটি কোটি টাকায়। সেই সাথে বিজ্ঞানীরা তার এই দুর্গন্ধযুক্ত পাত নিয়ে চাঁদে পর্যন্ত চলে যায়। এমনই এক আজগবি গল্প নিয়ে 2002 সালে বানানো হয়েছিল থান্ডার প্যান্টস মুভিটা। তো চলুন ডিয়ার্স, আর দেরি না করে সবাই মিলে একটু হাসি আর আজব মুভিটা এনজয় করি। এই যে ছেলেটাকে দেখছেন, এরই নাম প্যাট্রিক, আর তাকে ঘিরেই আমাদের আজকের গল্প। প্যাট্রিককে জন্ম দেওয়ার সময় তার মাকে বেশ কষ্ট করতে হয়েছিল, কারণ পেটের মধ্যে থাকতেই সে পাত মেরে বিশাল বড় একটি বাবুল তৈরি করে রেখেছিল। তখন হঠাৎ ওই বাবুলটা ফেটে গিয়ে বিশাল বড় একটি বিস্ফোরণ হয়, আর সাথে সাথে প্যাট্রিক পেট থেকে বেরিয়ে এসে উড়ে গিয়ে একটি ডাক্তারের কোলে পড়ে। জন্মানোর পরেই প্যাট্রিক বড় করে একটি দুর্গন্ধযুক্ত পাত দেয়, আর এতে সেখানকার সবাই বেশ অস্বস্তিতে পড়ে যায়। তবে তার বাবা মা এতে তেমন কিছুই মনে করেনি। একদিন রাতে তার বাবা তাকে দুধ খাওয়ানোর জন্য তার রুমে যায়। রুম খুলতেই সে পাদের গন্ধে ছিটকে বাইরে পড়ে যায়। তো রাতে শোয়ার সময় গ্যাসের সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। তার বাবা তার পেটের গ্যাস আটকে রাখতে তার পেছনে একটি পলি ব্যাগ বেঁধে দেয়। এতে দুর্গন্ধযুক্ত গ্যাস আর শব্দ কোনোটাই বাইরে আসতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই পলি ব্যাগটা গ্যাসে পড়তে শুরু করে, আর দেখতে দেখতেই সেটা ফুলে বিকট শব্দে ফেটে যায়। এতে প্যাট্রিকের মা প্রচন্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। পরদিন প্যাট্রিকের বাবা এই সমস্যা থেকে বাঁচতে আবারও একটি বুদ্ধি বের করে। সে প্যাট্রিকের প্যান্টের সাথে একটি পাইপ লাগিয়ে দেয়, আর সেই পাইপটাকে জানালা দিয়ে বাইরে বের করে দেয়, যাতে করে শব্দ আর দুর্গন্ধ দুইটাই জানলা দিয়ে বাইরে চলে যায়। কিন্তু তাতে সমস্যার সমাধানের বদলে নতুন করে সমস্যা তৈরি হয়। বাচ্চা ছেলেটা যখন রুমের মধ্যে চারদিকে ছোটাছুটি করে খেলাধুলা করে, ঠিক তখনই পাইপ জানলা ছাড়িয়ে ছিটকে এসে তার বাবার মুখে মারাত্মকভাবে আক্রমণ করে। এদিকে গ্যাসের দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে তার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরে সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে প্যাট্রিকের সাথে আর থাকবে না। শুধু তাই নয়, সে তার পুরো পরিবার ছেড়ে চলে যেতে চায়। এদিকে স্ম্যাশ চলে যাওয়ার পরে প্যাট্রিকের বোন এবং মা দুজনেই তাকে ইগনোর করতে শুরু করে, কারণ প্যাট্রিকের জন্যই তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছেন। তারা তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে, আর এতে প্যাট্রিকের মন প্রায় সময়ই খারাপ থাকে। এদিকে প্যাট্রিকের স্কুল জীবনের আজই প্রথম দিন। ক্লাস চলাকালীন হঠাৎ প্যাট্রিকের দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ পুরো ক্লাসে ছড়িয়ে পড়ে। ক্লাসের টিচার সহ সব ছেলেমেয়েরা তাকে অনেক অপমান করে, কিন্তু ক্লাসে একটি মাত্র ছেলে যে কিনা তাকে দূরে সরিয়ে দেয়নি, কারণ ছেলেটা তার নাকে কোনো রকম গন্ধই পায় না। এজন্য প্যাট্রিকের সাথে তার খুব দ্রুতই বন্ধুত্ব হয়ে যায়। দুর্গন্ধযুক্ত পাদের কারণে প্যাট্রিককে স্কুলে নানা ধরনের সমস্যায় পড়তে হয়, আর সে পদে পদে এই বিষয়টা নিয়ে কষ্ট পেতে থাকে। এদিকে প্যাট্রিকের স্কুলের ছেলেরা তার লাঞ্চ বক্সে যা যা থাকে তা ফেলে দেয়, কারণ তারা মনে করে প্যাট্রিকের লাঞ্চ বক্সে যা খাবার আছে সেটার কারণে হয়তো তার এমন গ্যাসের সমস্যা হচ্ছে। তখন প্যাট্রিকের বন্ধু অ্যালেন সেটার প্রতিবাদ করতে গেলে তার উপরেও তারা হামলা চালায়। এদিকে অ্যালেন নিজেকে একজন বিরাট প্রতিভাবান ব্যক্তি মনে করেন এবং সে বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায়। সে এমন কিছু একটা আবিষ্কার করতে চায় যেটা কোনো মানব সম্পদ ব্যবহার না করে কিভাবে একজন মানুষ আকাশে উঠতে পারে। তখন সে প্যাট্রিককে বলে সে একটি অ্যাভিয়েশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, কারণ এই প্রতিযোগিতায় জয়ী হলে তারা দুজন এই স্কুলের সবার থেকে আরো বেশি শক্তিশালী পজিশনে চলে যাবে। এদিকে মিস্টার জন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় মিউজিক আর্টিস্ট। তিনি প্যাট্রিকদের স্কুলে একটি পারফরম্যান্সের জন্য আসে এবং গান শেষে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু
বক্তৃতা দেন। তিনি বলেন এই স্কুলের সায়েন্স ফিকশন প্রজেক্ট নিয়ে একটি প্রতিযোগিতার অনুষ্ঠান করা হবে, সেখানে বিজয়ীকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। আলোচনার মধ্যেই প্যাট্রিকের ভীষণ জোরে একটি পাত আসে আর সে নিজেকে সামলাতে পারে না। কন্ট্রোল করতে না পেরে সে বিশাল শব্দের একটি পাত মেরে দেয়, যা ওখানকার দর্শকদের মধ্যে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। একজন গেস্টের সামনে এমন অস্বস্তিকর এবং নোংরা পরিবেশ সৃষ্টি করার জন্য স্টুডেন্টদের টিচার প্যাট্রিককে স্কুল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। প্যাট্রিকের প্রচন্ড খারাপ লাগে, তাই সে স্কুল থেকে বাসায় ফিরে যায়। এদিকে প্যাট্রিকের গ্যাসের সমস্যার জন্য তার মা তাদের বাসায় বানানো কিছু কুকি খেতে দেয়, যেটা খেতে একদমই সুস্বাদু না। কিন্তু অপরদিকে তার বড় বোনকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়। এটা দেখে প্যাট্রিক মন খারাপ করে তার রুমে চলে যায়। এরপর রাতে প্যাট্রিক একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। দেরি না করে সে একটি আমেরিকান স্পেস সেন্টারে চিঠি লিখেন, কিন্তু আমেরিকান স্পেস সেন্টারের কমান্ডার চিফ টিভি চ্যানেলের একটি বক্তৃতায় বলেন মহাকাশচারী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই নিজের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং তার সমস্যাগুলো থেকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে। তো প্যাট্রিক তার বন্ধু এলিনের কাছে ছুটে চলে যায়। এদিকে এলিন যে প্রতিযোগিতার কথা প্যাট্রিককে বলেছিল সেটার একটা মেশিন তৈরি করতে হবে। প্যাট্রিক সেখানে তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এলিন প্যাট্রিককে তার রুমের বাইরে অপেক্ষা করতে বলে আর সে সারা রাত রুমের বাইরে অপেক্ষা করে। পরদিন সকালে এলিন তার মেশিনটা পুরোপুরিভাবে প্রস্তুত করে ফেলে এবং তার আবিষ্কার থান্ডার প্যান্টের সাথে প্যাট্রিকের পরিচয় করিয়ে দেয়, যে প্যান্টের মাধ্যমে প্যাট্রিক তার সমস্ত গ্যাস জমা করে রাখতে পারবে। পরদিন প্যাট্রিক ওই থান্ডার প্যান্ট পরে স্কুলে আসে, কিন্তু স্কুলের দুষ্ট ছেলেরা প্যাট্রিকের প্যান্টের বক্সকে লাঞ্চ বক্স ভেবে খুলতে শুরু করে। প্যাট্রিক ওদেরকে বাধা দিতে চাইলে ওরা ওর কোনো কথাই শোনে না। তো বক্সটা খোলার সাথে সাথেই জমা গ্যাসের সমস্ত আবর্জনা ছেলেটার মুখে লেগে যায়। তারপর প্যাট্রিককে শাস্তি দেওয়ার জন্য তারা প্রতিদিন স্কুলের প্লে জোরে তাকে বেঁধে রাখে এবং তার সাথে নানাভাবে অন্যায় অবিচার করতে থাকে। আর এর কারণে প্যাট্রিক আর পরের দিন স্কুলে যায় না। তাই এলেন তাকে দেখতে তার বাড়িতে চলে যায় এবং তার বন্ধুর জন্য নতুন আরো একটি থান্ডার প্যান্ট বানিয়ে নিয়ে আসে। প্যাট্রিকের মা তার এই সমস্যার জন্য বিরক্ত হয়ে এক পর্যায়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্যাট্রিকের সমস্যা ধরার জন্য তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। সেগুলোর রিপোর্ট আসার পরে ডাক্তার দেখতে পায় প্যাট্রিকের পেটে দুটি বায়ুথলি রয়েছে, যা তিনি আগে কখনোই কোনো রোগীর মধ্যে দেখেনি। তিনি আরো বলেন প্যাট্রিক এমন একটি ছেলে যার মধ্যে সৃষ্টিকর্তা একটি অনন্য উপহার দিয়েছেন। এটা শুনে প্যাট্রিক অনেক বেশি উৎসাহিত হয় এবং সে এখন জানে তার মধ্যে অন্যদের তুলনায় ভিন্ন কিছু রয়েছে, যা তার মহাকাশচারী হওয়ার স্বপ্নের প্রথম ধাপ। প্যাট্রিক দৌড়ে গিয়ে তার বন্ধু এলিনকে বিষয়টা জানাতে চায়, কিন্তু যাওয়ার পথে সে জানতে পারে মিস্টার জন বিশ্ব ভ্রমণের জন্য সকলকে মহড়া দিচ্ছেন। প্যাট্রিক সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্যাট্রিক মিস্টার জনের সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেন, কারণ সে এই ভ্রমণে যেতে চায়। কিন্তু মিস্টার জন যেহেতু জানে প্যাট্রিকের প্রচুর গ্যাসের সমস্যা রয়েছে, তাই সে কোনোভাবেই তাকে অ্যালাউ করে না। তাই সে দৌড়ে তার বন্ধুর কাছে যায় আর দুইটা বায়ুথলির কথা জানাতে। এটা জানতে পেরে এলেনের প্রজেক্টের জন্য দারুণ একটি বুদ্ধি মাথায় আসে। তার কনফিডেন্ট হয়ে যায় এই প্রতিযোগিতায় তারাই পুরস্কার পাবে। ইভেন্ট শুরু হয়ে যায় এবং প্রত্যেকে যার যার প্রজেক্ট এক এক করে প্রেজেন্ট করতে থাকে, কিন্তু কেউই সফলভাবে তাদের প্রজেক্ট প্রেজেন্ট করতে পারে না। একে একে সবার প্রেজেন্ট করা হয়ে গেলে এরপর এলেন এবং প্যাট্রিক তাদের প্রজেক্ট প্রেজেন্ট করতে চলে আসে। প্রেজেন্টেশন শুরু হওয়ার আগেই প্যাট্রিক তার শক্তিশালী দূষিত বায়ু খুব জোরে বের করে দেয়। তারপর ধীরে ধীরে সেই বায়ুর চাপে তাদের প্রজেক্টটা রান করতে থাকে। যখন তাদের মেশিনটা উপরে উঠতে শুরু করে তখন এলেন সেটা সুন্দরভাবে পরিচালনা করতে শুরু করে। এক পর্যায়ে প্যাট্রিকের দুর্গন্ধ গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে সেখানে আসা দর্শকরা প্রচন্ডভাবে বিরক্ত বোধ করে এবং সেই মুহূর্তে জন রেগে গিয়ে উচ্চস্বরে গর্জন দিয়ে ওঠে। প্যাট্রিকের এই বিশ্রী গ্যাস তার সুন্দর কণ্ঠের জন্য দায়ী, কারণ তার এই কণ্ঠ স্বাভাবিকভাবে আসে না। কম্পিটিশনে জয়ী হওয়ার পর এলেন প্যাট্রিককে মহাকাশচারী হওয়ার জন্য সাহায্য করবে এমনই প্রতিশ্রুতি দেয়। আর প্যাট্রিক তার সেই স্কুলের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তাকে খুঁজে বের করে। এক পর্যায়ে ছেলেটা পালানোর চেষ্টা
করলে প্যাট্রিক তাকে তাড়া করে বনের ভিতর নিয়ে চলে যায়। সেখানে প্যাট্রিক ওই ছেলেটার সামনে তার সমস্ত শক্তি দিয়ে পাত ছেড়ে দেয়, আর যেন পুরো দুনিয়াটা কেঁপে উঠলো। আর সে এলেনের সাথে দেখা করতে বাড়িতে যায়, কিন্তু পথে সে দেখতে পায় এলেন গাড়িতে চড়ে কোথাও যেন চলে যাচ্ছে। জানার জন্য সে এলেনের বাড়িতে যায়। তার বাবা তখন প্যাট্রিককে এলেনের দেয়া একটা চিঠি দেয়। চিঠিতে লেখা আছে, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে শুভকামনা জানাই। এবং সে আরো জানায় একটি বিদেশি কোম্পানিতে তার প্রজেক্টের প্রতিভার জন্য তাকে ডাকা হয়েছে। বন্ধুর পোল্ট্রি খাওয়াতে প্যাট্রিক অনেক কষ্ট পায়। তারপর সে বাড়ি ফিরে যায় এবং নিউজে একটি খবর দেখে। আর খবর দেখেই সে জানতে পারে মহাকাশে কয়েকজন মহাকাশচারী আটকা পড়েছে। তাদেরকে উদ্ধার কাজের জন্য একটি জাহাজ আকাশে পাঠানো হবে। আমেরিকান স্পেস সেন্টারের কমান্ডার জানান এই লোকগুলোকে উদ্ধার করার জন্য তাদের যা করা সম্ভব তাই করবে, কিন্তু তাদের আইডিয়া সফলভাবে কাজ করছে না। হঠাৎ করে প্যাট্রিকের বাসার বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে মিস্টার জন তাকে বিশ্ব ভ্রমণের চুক্তিতে আমন্ত্রণ জানাতে এসেছে, যে কিনা একদিন প্যাট্রিককে এই বিশ্ব ভ্রমণের যোগ দিতে চাননি। যখন সে জানতে পারে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবে, তখনই সে এই অফারটা গ্রহণ করে নেয়। সে বিশ্ব ভ্রমণ করতে পারলে তার বন্ধু এলেনের সাথেও তার দেখা হবে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না মিস্টার জন তাকে নিজের কাজে লাগাচ্ছে। মিস্টার জন তার মিউজিক জগতে সফল হবার জন্য প্যাট্রিককে কাজে লাগাতে চাচ্ছে, কারণ প্যাট্রিক যখন তার বায়ু নির্গত করছে তখনই তার কণ্ঠ ভিন্ন হয়ে উঠছে, যেটার জন্য মিস্টার জন মুহূর্তের মধ্যেই ব্যাপক আলোচ্য হয়ে উঠেছে। একদিন প্যাট্রিক জনের পাশে রাখা পুডিং খেতে চায়, কিন্তু জন তখন তাকে বলে অনুশীলন শেষ না হলে তাকে এটা খেতে দেওয়া হবে না। এদিকে অন্যান্য মিউজিক আর্টিস্টরা খুঁজতে শুরু করে তার এই হঠাৎ সাফল্যের পেছনে কারণটা কি। তার মধ্যে একজন মিউজিক আর্টিস্ট লুকিয়ে জন এবং প্যাট্রিকের কারবার দেখে ফেলে এবং প্যাট্রিক সাদা মনে তাকে সব বলে দেয়। তারপর সে পুডিং এর মধ্যে লুকিয়ে এমন একটি জিনিস মিশিয়ে দেয় যাতে প্যাট্রিকের হজমের সমস্যা হয়ে যায়। প্যাট্রিক সেটা খেয়েও নেয় এবং তার পেটে জঘন্যভাবে সমস্যার সৃষ্টি হয়। তারপর পারফরমেন্সের মাঝে প্যাট্রিকের পেটে সমস্যার জন্য জনের চালাকি অন্য যে মিউজিক আর্টিস্ট সে ধরে ফেলে এবং সবাইকে তা বলে দেয়। হঠাৎ করে প্যাট্রিকের পাত অনেক জোরে বের হয়ে পুরো স্টেজ কেঁপে ওঠে, যার কারণে ওই আর্টিস্টের মাথায় উপর থেকে একটি ঝাড়বাতি তার মাথায় পড়ে যায়, আর ওই মুহূর্তেই তিনি মারা যান। শোটাও তখন বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে সমস্ত পত্রিকা এবং সাংবাদিকদের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ে এবং প্যাট্রিককে পুলিশে গ্রেফতার করে। প্যাট্রিককে কারাগারে ধরে নেওয়া হচ্ছে। তখন সে সাংবাদিকের সামনে বলে, আমি ইচ্ছাকৃতভাবে এমন কিছুই করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটি বিশ্ব ভ্রমণের মাধ্যমে আমি যেন আমার বন্ধুর সাথে দেখা করতে পারি, কিন্তু মিস্টার জন আমার এই সুযোগটা কাজে লাগিয়েছে। সে আমাকে দিয়ে তার মিউজিক ইন্ডাস্ট্রিতে সফল হতে চেয়েছেন, আর তারপর একে একে এইসব ঘটনা ঘটেছে। এদিকে এলেন টিভিতে প্যাট্রিকের সবকিছু দেখতে পায়। জজ কোর্টে যখন তার বিচার হচ্ছিল তখন প্যাট্রিককে বিচারক অপরাধী ভাবতে পারে না, কারণ একজন কর্মী দাবি করে উৎপাদন ত্রুটির কারণে পিনটা আলগা ছিল। এই জন্যই আর্টিস্টের মাথায় স্পটলাইটটা ভেঙে পড়ে। বিচারক প্যাট্রিককে দোষী সাব্যস্ত করতে পারে না। এরপর একটা লোক গাড়ি থেকে নেমে মন্ত্রীকে একটি চিঠি দিচ্ছে। প্যাট্রিককে মুক্ত করার পর আমেরিকান সরকারের হেফাজতে স্থানান্তর করার পরেই লোকটাকে বলা হয়, প্যাট্রিককে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার উপহার রাখা হয়েছে। এখানে পুরো টিম প্যাট্রিককে গাড়ি করে একটি এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। তারা সকলেই মাস্ক ব্যবহার করেছিল, কারণ কোনো গন্ধ যেন তাদের নাকে না পৌঁছায়। এরপর দলটা প্যাট্রিককে নিয়ে বিমানে ওঠে এবং তাকে একটি আলাদা রুমের ব্যবস্থা করে দেয়া হয়, যেখানে প্যাট্রিক তার মনের মতো বাথরুম, পোশাক সবকিছু ব্যবহার করতে পারে। রুমে তার বিছানার পাশে তার এবং তার বন্ধু এলেনের ছবি রাখা হয়েছে। কয়েক ঘন্টা পর তারা ল্যান্ড করলে দুই বন্ধুর আবারও দেখা হয়ে যায় এবং দুইজন খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। এলেন তখন প্যাট্রিককে জানায় তাকে স্পেস সেন্টারে বিমান চালানোর প্রতিযোগিতায় নিয়োগ করা হয়েছিল। বিমান চালনা প্রতিযোগিতায় জয়লাভ করার পরে তাদের এলেনের প্রতিভার প্রয়োজন ছিল এবং মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের উদ্ধার করতে তাকে প্রয়োজন
ছিল, কিন্তু তাদের শর্ত ছিল একথা কাউকে জানানো যাবে না। আর এই জন্যই সে প্যাট্রিককে কিছুই বলে যেতে পারেনি। তাদের দুজনের দেখা সাক্ষাৎ হওয়ার পর তারা স্পেস সেন্টারের জেনারেল কমান্ডারের সাথে তাদের দেখা হয় এবং প্যাট্রিককে বলে 24 ঘন্টার মধ্যে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এলেন তার সব বন্ধুদের সাথে প্যাট্রিককে পরিচয় করিয়ে দেয়। তারা তাকে বলে যে আমেরিকান স্পেস সেন্টার প্যাট্রিকের দুটি বায়োথলি প্যাটের কন্ডিশনের উপর ভিত্তি করে গবেষণা ও নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত দেশ থেকে তরুণ প্রতিভাগুলোকে নিয়োগ করেছে। এলেন আর তার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যে মহাকাশ থেকে মহাকাশচারীদের উদ্ধার করতে প্যাট্রিককে কাজে লাগানো যাবে। তা 24 ঘন্টার মধ্যে প্যাট্রিককে কড়া রুটিনে থাকতে হয় আর তাকে এক্সারসাইজ সহ খাবারের তালিকাও পরিবর্তন করতে হয়। এই দীর্ঘ সময় অনুশীলন করার পর প্যাট্রিকের পেছনে একটি টিউব সংযুক্ত করে তারা একটি পরীক্ষা করে দেখে। প্যাট্রিক এবার তার সর্বোচ্চ শক্তি দিয়ে পেটের মধ্যে জমে থাকা সব গ্যাস বের করতে থাকে। আর এই গ্যাস থেকে আগুন বের হওয়ার পর এলেন তাকে নিশ্চিত করতে পারে তার আবিষ্কারটা পুরোপুরি কাজ করেছে। প্রায় 30 মিনিটের মধ্যে মহাকাশ যাত্রার রকেটটা উড়তে শুরু করবে। আর প্যাট্রিকের যাত্রা শুরু হওয়ার আগেই কিছু বিশেষজ্ঞরা তাকে করতালির মাধ্যমে স্বাগতম জানায়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথেও তার দেখা করার সুযোগ হয়। এরপর প্যাট্রিক তার জায়গায় গিয়ে বসে পড়ে, কিন্তু হঠাৎ একটি খারাপ নিউজ আসার পরিবেশটা যেন থমকে যায়। একজন প্রযুক্তিবিদ জেনারেলকে জানায় রকেটটা টেক আপের 20 সেকেন্ড পরেই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা 79% মতো। তখন জেনারেল এলেনকে পরিস্থিতি সম্পর্কে জানান। তো এলেন থেকে জানায় মিশনটা বাতিল করতে হবে কিনা। এই সমস্ত কিছু প্যাট্রিককে জানানো উচিত। আর প্যাট্রিক যদি এই মিশনটাতে যেতে রাজি নাও হয় তবুও সে একজন মহানায়ক হিসেবে বিবেচিত হবে। তাই এই সিদ্ধান্ত শুধুমাত্র তার। কিন্তু প্যাট্রিক রকেটটা ছেড়ে যেতে বলে এবং তার আগ মুহূর্তে বিশ্ববাসীর কাছে একটি বার্তা দিয়ে যায়। সে বলে ঠিক এই মুহূর্তে আমি আমার মহান স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আর আমি আমার মিশনে সফল হবার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। সে আরো বলে আমি আমার পরিবারকে সারা জীবন খুশি রাখার চেষ্টা করেছি। স্কুলে সবার সাথে মিশে থাকতে চেয়েছি ঠিক একজন স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু আমি অনিচ্ছাকৃত ভাবেই কোনো কিছুতেই সফল হতে পারিনি। আসলে প্যাট্রিককে সবাই সবসময় অবজ্ঞা অপমানি করে গিয়েছে। মিস্টার জনের মতো মানুষের বক্তৃতা যেমন লক্ষ লক্ষ মানুষ শুনত, সেই জনই এখন আবর্জনা খেয়ে বেঁচে থাকে। সর্বশেষে সে তার বন্ধুর প্রশংসা করে এবং বলে এলেনের মতো এত সুন্দর মনের বন্ধু পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবান। প্যাট্রিকের স্পেস জোনের উপস্থিত সবাই অনেক আবেগে পড়ে যায়, বিশেষ করে স্পেস সেন্টারের কর্মচারীরা। এখন রকেটটা টেক অফের সময় হয়েছে। কাউন্টডাউনের পর প্যাট্রিক তার শক্তিশালী পা ছেড়ে দেয় এবং কয়েক সেকেন্ড পরেই রকেটটা টেক অফ করে। তবে কিছুক্ষণের মধ্যেই প্যাট্রিকের সাথে সবার যোগাযোগ বন্ধ হয়ে যায় আর সেখানে এক আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। সবাই ভাবে হয়তো রকেটটা বিস্ফোরিত হয়ে প্যাট্রিক মারা গিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পরেই কনফার্মেশন আসে যে প্যাট্রিক কোনো সমস্যা ছাড়াই টেক অফ করতে পেরেছে, যা শুনে সেখানে সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। প্যাট্রিক মহাকাশের সুন্দর সুন্দর দৃশ্য নিজ চোখে দেখতে পায়। সে এখন সারা দেশের গর্ব এবং মহা আনন্দের কারণ হয়ে গিয়েছে আর তার জন্যই আজ মহাকাশ যাত্রীরাও বেঁচে ফিরে এসেছে। এদিকে যাত্রীরা ফিরে আসাতে পুরো পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস নেয়। তারা 26 দিন ধরে মহাকাশের তীব্র যন্ত্রণায় কাটানোর পর বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিল। আর তখনই প্যাট্রিক তাদের সবাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে আর তাদের সবাইকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানায়। আর এই আনন্দের মুহূর্ত দিয়েই আজকের মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আজকের মতো গুড বাই।